আসুন বন্ধুরা, রত্নশ্রী ব্লগ সবাইকে স্বাগত। চলুন আজকে একটু ভাইজাগ থেকে ঘুরে আসি। সকাল সকাল বেরিয়ে পড়েছি। শনি রবিবার ছেলের ছুটি, সেই জন্যে বাবা মাকে পেয়ে ছুটিটি মিস করতে চাইলো না, সেই জন্যে চলে এলাম ভাইজাগ। এটি হলো ভাইজাগে আর.কে. সি বিচ। দেখছেন সমুদ্র কি দারুণ লাগছে না? এক পাশে পাহাড় আর এক পাশে বিশাল সমুদ্র, দেখতে সত্যি চোখ যেন একেবারে জুড়িয়ে গেল। উফ, কি দারুণ লাগছে। আমি তো প্রথমবার এলাম, সেই জন্য হয়তো আমার একটু বেশি ভালো লাগছে, কারণ বাচ্চাদের পড়াতে পড়াতে, বাচ্চা মানুষ করতে করতে মায়েদের সময় আর হয়ে ওঠে না কোথাও বেড়ানোর মতো। তাই বাচ্চারা একটু বড় হলে সময় পেলে সকলেই একটিবার ভাইজাগ ঘুরে যাবেন। বেশ ভালো লাগার জায়গা কিন্তু। আমরাও এই যে এখন সমুদ্র সৈকতে এসে পড়েছি, আর সমুদ্রের জলোচ্ছ্বাস দেখতে দেখতে একেবারে চোখ জুড়িয়ে গেল। একদিকে পাহাড়, মাঝখানে ভীষণ সুন্দর চওড়া রাস্তা, আর এক পাশে গুরুগম্ভীর সমুদ্রের জলোচ্ছ্বাস। এখানে বসে বসে অনেকক্ষণ উপভোগ করছি, ছেড়ে যেতে যেন মন চাইছে না। মনে হচ্ছে একটুবার সামনে থেকে যেয়ে দুহাত দিয়ে সমুদ্রকে ছুঁয়ে আসি, একটিবার সমুদ্রকে আরেকবার হাত দিয়ে ছুঁয়ে প্রণাম করে নিলাম। হাঁসফাঁস করা গরমে বাইরে তো বেরোনোই হয় না, সময় পেলে একটু সমুদ্র বেড়াতে এলে বেশ ভালো লাগবে। তবে আজকে ভীষণ গরম, ভীষণ কড়া রোদ্দুর, সবাই একেবারে ঘেমে জল হয়ে গেছি। আমাদের অটো দাঁড় করে রেখেছিলাম, কারণ আর.কে. সি বিচ অনেক দূর, লম্বা রাস্তা, যাওয়া যায় অনেকটি দূর। একদিকে সমুদ্র, একদিকে হোটেল রেস্টুরেন্ট, তবে অনেক দূরে গেলে পাহাড় একেবারেই সামনে, সেটিও আপনাদের দেখালাম। তবে এবারে চললাম কৈলাসগিরি। সমুদ্র দেখতে দেখতে, এটি সমুদ্রের কাছেই কৈলাসগিরিটিও। তবে কৈলাসগিরি এই যে রোপে করেই যেতে হয়, কারণ অনেক উঁচু পাহাড়ের ওপর কৈলাসগিরি। চলে এলাম রোপে করে, বেশ ভালো লাগলো কিন্তু রোপে করে আসতে। ব্যাপারটি বেশ মন্দ নয়। ভয় পাচ্ছিলাম, কি জানি এত গভীর জঙ্গলে জঙ্গলে উঠবো, এসে কিন্তু একেবারেই চোখ শান্ত হয়ে গেল। এখানেও বড় বড় গাছ, এটিও জায়গাটি বেশ সমতল, অনেক রাস্তা, অনেক এখানেও দোকান আছে, টয় ট্রেন আছে, সব কিছুই দেখার আছে, প্রচুর লোকজনও আছে এখানে। আমি তো একটু প্রাকৃতিক ভীষণ ভালোবাসি, সেই জন্য গাছপালার দিকে চোখ আটকে গেছে। এই যে কৈলাস দর্শন, এখানেই সার্থক। শিব দুর্গার দর্শন হলো, মন একেবারে শান্ত হয়ে গেল। চলুন আর একটু এদিক ওদিক ঘুরে নিই। আজকে প্রচণ্ড গরমের জন্য আপনাদের সব কিছু দেখাতে পারলাম না। মনে হচ্ছে কৈলাসগিরি থেকে মনে হচ্ছে সমুদ্র একেবারে হাতে ছুঁয়ে নেব। তবে এবার তাড়াতাড়ি করে রোপে করে আবার নামছি। রোপ থেকে মনে হচ্ছে সমুদ্র একেবারে নাগালে। কি অপরূপ দৃশ্য, দেখে একেবারে মন ভরে যাচ্ছে। ভীষণ ভালো লাগার জায়গা। সময় পেলে নিশ্চয়ই আপনারা সকলে বেরিয়ে যাবেন। হয়তো আপনারা ঘুরে গেছেন, তবে যারা আসেননি তারা এলে কিন্তু বেশ ভালো লাগবে। আমাদের ওয়ান ডে ট্যুর, তাই জন্যে একদিনে যেটুকু পারলাম দেখলাম। এই যে সাইডে রাস্তাও তো আছে, সিঁড়ি সিঁড়ি করে। আগে দেখলে হয়তো আমি সিঁড়ি দিয়ে যাওয়ার চেষ্টা করতাম, তবে না, রোপে এসেই বেশ ভালো লাগলো। রোপ থেকে নেমে অনেকটি সিঁড়িতেও নামতে হবে। দেখছেন এখানে বিশাল জঙ্গল, সিঁড়ি দিয়ে নিচে নামছি, ঘেমে একেবারে সব জল হয়ে গেছে। যাক, দুপুর থেকে বিকেল হয়ে গেল, এবার কিন্তু আরও অনেক কিছুই দেখার আছে, দেখি কতটা দেখতে পারি। তবে ডিয়ার পার্কেও গিয়েছিলাম,
বেশি যেতে পারিনি অনেক দূর, সেই জন্য আপনাদের দেখাতে পারলাম না। এবার চলুন উড়িষ্যা রায়গড়া, সেখানেই আমার ছেলে থাকে। তবে একজন কমেন্ট করেছেন ছেলে কি চাকরি করে। ছেলে আমার ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্টে জয়েন করেছে। চলে এসেছি উড়িষ্যা রায়গড়া। এটি অন্ধ্রপ্রদেশের বর্ডার, সেটি আপনাদের সাথে আগেই বলেছি। তবে আমরা একটু ঘুরে এলাম, আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। সকলে ভালো থাকবেন।